আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাবো, কুইক রেন্টালে দায়মুক্তি দেওয়া অবৈধ ছিল বলছে হাইকোর্ট। এদিকে সেই টিএনজেড অ্যাপারেলসের পরিচালক গ্রেপ্তার, বেতনের জন্য শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুর টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকদের বেতন না দিয়ে আত্মসাৎ ও টানা ৩ দিন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধে শ্রমিকদের উস্কানি দিয়ে জননিরাপত্তায় হুমকি এবং দুর্ভোগ সৃষ্টির অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানাবো, গাজীপুরে পোশাক কারখানায় আগুন। গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এবারে জানাবো, সিন্ডিকেট ভেঙে পুনর্গঠনের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতির। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট ভেঙে দিয়ে তা পুনর্গঠনের দাবি জানালো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম। এবং সর্বশেষ জানাবো, গোপালগঞ্জের ৩ জন সহ পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গের পুলিশ। পশ্চিমবঙ্গের খড়দহ থানায় ৩টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের মধ্যে ৩ জনের বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন বাবলু শেখ, ফারুক শেখ, অলি শেখ। তাদের বাড়ি গোপালগঞ্জে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত বলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত, এ লক্ষ্যে তারা কাজ করছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বুধবার ১৩ নভেম্বর সংবাদ সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা করেছি। আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করতে পারবে। আমরা পরবর্তী সরকারের কাছে আমাদের দায়িত্ব হস্তান্তর করব। এ সময় তিনি আরো বলেন, আমরা যতদূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমরা নির্বাচন দেওয়ার চেষ্টা করছি। এ সময় তিনি আরো বলেন, আগে কিছু সংস্কার প্রয়োজন, সংস্কার গতি ঠিক করবে, নির্বাচন কত দ্রুত হবে। এদিকে সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্নই জীবনের সবচেয়ে বড় শক্তিশালী চালিকা শক্তি। যদি তোমরা স্বপ্ন দেখো তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে, কিন্তু যদি স্বপ্ন না দেখো আমি গ্যারান্টি দিতে পারি তা কখনোই হবে না। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর ভবিষ্যতে ফ্যাসিস্ট প্রতিরোধ এবং দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় সংস্কারের দাবি ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় সব খাতে সংস্কারের কমিশন গঠন করে সরকার। এদিকে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ দাবিতে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল বক্তব্য দিয়ে আসছেন। তারা বলছে, সংস্কার শেষ হলে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কারের গতির উপর নির্ভর করবে কখন ভোট গ্রহণ সম্ভব হবে। কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল, হাইকোর্ট। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন ২০১০-এর ৯ ধারায় দায়মুক্তির বিধান অবৈধ ছিল। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন ২০১০-এর ৯ ধারায় দায়মুক্তি কেন অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের শুনানি শেষে
গত 7ই নভেম্বর বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করে হাইকোর্ট আদালতে রিটের শুনানি করেন ডক্টর শাহদিন মালিক, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সিনথিয়া ফরিদ। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ আইন 2010 এর 9/6 ধারা অনুযায়ী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের কোনো কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন বা মামলা করা যাবে না। এই ধারা দুটি চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের উপর প্রাথমিক শুনানি শেষে গত 2 সেপ্টেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুল জারি করে। এই রুলের উপর চূড়ান্ত শুনানি করে আজ হাইকোর্ট রায় দেন। রিটে বলা হয়েছে, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অস্বাভাবিক খরচ আর অনিয়মের কারণেই বারবার বিদ্যুতের দাম বাড়তে বাধ্য করেছে সরকার। অথচ এই অনিয়মকে বৈধতা দেওয়ার জন্য আইন করা হয়েছে। ভবিষ্যতে এসব অনিয়মের কোনো বিচারও চাওয়া যাবে না। এটা জনস্বার্থ বিরোধী এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রুল জারির পর ডক্টর শাহদিন মালিক সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 সাধারণত কুইক রেন্টাল আইন নামে পরিচিত। আইনটির 6 2 উপধারা 9 নম্বর ধারার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেছি। 6 ধারায় বলা হয়েছে, জ্বালানিমন্ত্রী তার একক বিবেচনায় কোনো একক ব্যক্তি বা কোম্পানির সঙ্গে আলাপ আলোচনা করে তার সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি স্বাক্ষর করতে পারবেন। এখানে মন্ত্রীর একক বিবেচনায় যাকে ইচ্ছে যত টাকার ইচ্ছে চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে। যার আইনটি 9 নম্বর ধারায় বলা আছে, কাকে চুক্তি দেওয়া হয়েছে, কত টাকার চুক্তি দেওয়া হচ্ছে, সব ব্যাপারে প্রশ্ন তুলে আদালতে শরণাপন্ন হওয়া যাবে না। দুটি ধারাই সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেন এই আইনজীবী। ফলে বিগত সরকার আমলে কুইক রেন্টালের পাওয়ার প্লান্টের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। সেই টিএনজেড অ্যাপারেলসের পরিচালক গ্রেপ্তার। গাজীপুরে টিএনজেড অ্যাপারেলস শ্রমিকদের বেতন না দিয়ে অর্থ আত্মসাৎ ও টানা 3 দিন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, শ্রমিকদের উস্কানি দিয়ে জননিরাপত্তায় হুমকি ও দুর্ভোগ সৃষ্টির অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক আব্দুল হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 13 নভেম্বর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মোহাম্মদ আব্দুল হালিম 48, চট্টগ্রামের হালিশহর এলাকায় মৃত আব্দুস সাত্তারের ছেলে। গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ উত্তর নাজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নাজির আহমেদ বলেন, টিএনজেড গ্রুপের কর্মকর্তা মামুনুর রশিদ গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের 14 ফিল্ড সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে মঙ্গলবার রাত 11টার দিকে চট্টগ্রাম সেনাবাহিনীর একটি টহল দল আব্দুল হালিমকে চট্টগ্রামের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে তাকে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটের অস্থায়ী সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়। সেখান থেকে বুধবার দুপুর 1টার দিকে আব্দুল হালিমকে বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এ সময় তিনি আরও জানান, আব্দুল হালিমের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। টিএনজেড গ্রুপের কর্মকর্তা মামুনুর রশিদ বাদী হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় শ্রমিকদের বেতনের টাকা না দিয়ে 5 কোটি টাকা প্রতারণা এবং আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অপর একটি মামলার বাদী পুলিশ ও মামলায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের উস্কানি দিয়ে জানমাল ও সম্পদের ক্ষতি সাধন, জননিরাপত্তার হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। গাজীপুরে পোশাক কারখানায় আগুন। গাজীপুরের টঙ্গীতে জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার 14 নভেম্বর সকালে 10:15টার দিকে টঙ্গীর পাগার এলাকায় এই ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। জানা গেছে, জাবের অ্যান্ড জোবায়ের গ্রুপের ডাইং ল্যাব সেকশনে বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লাগে। শ্রমিক এবং ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো শ্রমিক হতাহত হয়নি। জাবের অ্যান্ড জোবায়ের পোশাক কারখানার প্রশাসনিক কর্মকর্তা কায়েস আহমেদ জানান, আগুন লাগায় 30 মিনিটের মধ্যেই নিজস্ব ব্যবস্থাপনা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এতে ক্ষয়ক্ষতি তেমন একটি হয়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহিন আলম জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অডিট চলছে। অডিট শেষে বিষয়টি জানা যাবে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।